মদিনার নবী যাওয়ার পথে হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার মায়ার নবীরে ডাক দিলেন। জিব্রাইল বললেন, নবীজি ডাকে সাড়া দিবেন না। এরপরে আবার গেলেন, একটা বৃদ্ধা মহিলা আমার মায়ার নবীরে ডাক দিলেন। জিব্রাইল বললেন, নবীজি ডাকে সাড়া দেওয়া যাবে না। এরপরে আবার গেলেন, এরপরে আবার একটা সুন্দরী যুবতী নারী আমার নবীরে ডাকলেন। জিব্রাইল বললেন, নবীজি এই সুন্দরী যুবতীর ডাকে আপনি সাড়া দিতে পারবেন না। এরপরে আমার মায়ার নবী আবার আরেকটু দূর গেলেন, হঠাৎ করে শুনতে পেলেন অদৃশ্য থেকে কে যেন আমার মায়ার নবীরে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া হাশিম। তিনজনের পক্ষ থেকে সালাম। অদৃশ্য থেকে আমার মায়ার নবীরে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। মদিনার নবী বলতে লাগলেন, জিব্রাইল রে, এরা কারা, কে আমার সালাম দিয়ে দিল, আমি তো চিনলাম না। এবার জিব্রাইল কয়, নবীজি আপনাকে এক এক করে আমি বলি। আপনি আসার পথে প্রথমত একজন বৃদ্ধ লোকের সাথে মোলাকাত হয়ে গেল। ওই বৃদ্ধ লোকের সাথে ডাকে তো আপনি সাড়া দেন নাই। আপনার উম্মতের কপাল ভালো, আপনারও কপাল ভালো। ও পয়গম্বর, ওই বৃদ্ধ লোকের নাম হলো ইবলিস, শয়তান। ও দাঁড়ায় ছিল। যদি আপনি তার ডাকে সাড়া দিয়ে তার দরবারে যাইতেন, তাহলে আপনার উম্মতের 100% উম্মতেরা ইবলিসের ধোকায় পড়ে যেত। যেহেতু আপনি জানেন নাই আপনার উম্মতের মাঝে সব শয়তানের ধোকায় বইরা গুনাহ করবে না, তাহলে সমাজের মধ্যে গুনাহ করে আসে না নাই, আবার গুনার ধারে কাছেও যায় না, আসে না নাই। কেউ দুর্নীতি ছাড়ে না, কেউ করে না, কেউ চাঁদাবাজি করে না, কেউ ছাড়ে না, কেউ অন্যায় করে, কেউ করে না, কেউ জুলুম করে, কেউ করে না। তাহলে জমিনের মধ্যে কেউ ইবলিসের কথা মানে, কেউ মানে না। কেউ ইবলিসের কথা মাই না, ফজরের নামাজে যায় না। আর একজনে কয়, এই কম্বল লাথি মেরে ফালাইয়া দেও, আমার ঘুম তো আমার আসল না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘুমের চাইতে আমার নামাজ বড় দামি। হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন জানিয়ে দিল, আমি দৌড়ে চলে যাব নামাজের মধ্যে। তখন ইবলিসের কথার প্রায়োরিটি দেয় না। ইবলিসে তারা এসে মেসেজ করে, তুই ঘুমায় যা, আজকে নামাজ পড়া লাগবে না, কালকে পড়া লাগবে না, 1 মাস পড়া লাগবে না, 2 মাস পড়া লাগবে না, বছর পড়া লাগবে না। দেখা যায় বছরের পর বছর চলে গেছে, বহুত নৌজোয়ান এখানে আছে। ফজরের নামাজের সময়টা কয়টায় হয় এই জুয়ান পুলায় জানে না, আছে না না। কিরে নৌজোয়ান, নামাজে কেন যাও না? কই ইবলিসের ধোঁকা। ইবলিস তারে ধোঁকা দিয়া দিয়া বারবার বলে, জুয়ানকালে নামাজ পড়ার দরকার নেই, দাদার মতো বয়স হয়ে গেলে এরপরে তুমি নামাজের মধ্যে যাইবা। অথচ বোকা বুঝে না, বুঝে দাদার মতো বয়স পাবে, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। ও মিয়া, আমার আপনার জীবনের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কি মরণ? বড্ড কাছের, বহুত কাছের। আপনি মানেন না মানেন, আপনার মরণটা আপনার সবচেয়ে কাছে। ছোট্ট একটা কাহিনী মনে পড়ছে, কইলে দেন নাকি বইলা ফেলি। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার তো সন্তান ছিল অনেকগুলো, তাই না? অনেকগুলো সন্তান ছিল। কিন্তু দাউদ নবীর পরে এই খেলাফত, এই চেয়ার কে পাইছিলেন? মাশাআল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। অনেক সন্তান ছিল কিন্তু একজনও পায় নাই। সুলাইমান নবী পাইলেন কেন? প্রশ্ন দেখতে পারে না যে অন্য অন্য সন্তান ছিল, উনি কেন? দাউদ নবী ওই চিন্তায় পড়ছিলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার ছেলে অনেকগুলা, এখন আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পাবে? কে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, আপনি একটা কাজ করেন, আপনার সন্তানগুলোরে টানেন, কাছে আনেন, আপনার সমস্ত সন্তানগুলোরে আপনি 2টা প্রশ্ন করেন, যার জবাবটা মুনাসিব মতো হবে সেই আপনার পরবর্তী চেয়ার পেয়ে যাবে। নাম্বার 1 প্রশ্ন করলেন, এই আমার ছেলেরা
বলো তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? এক একটা ছেলে এক একটা বলতে লাগলো। একজনে বলল আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আমাদের আসমান, যে আসমান দেখা যায় বড় দূরে। আরেকজনে বলতে লাগলো এই জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক পরিমাণে দূরে। এক একজনে এক একটা বলে। সুলাইমান নবীর বেলায় দাউদ নবী বললেন, এই সুলাইমান তুমি বলো তোমার জীবনের চাইতে তোমার দেহের চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী কয়, পয়গম্বর আমার বাবা আমার সব ভাইয়েরা এক একটা বলল, তবে একটাও তো আমার মাথায় ধরে না। আমার কাছে মনে হয় জমিনের সব তো আমার কাছে, তবে আমার চাইতে সবচেয়ে বেশি দূরে হলো আমার বাড়ির পাশের কবরস্থান। এই কবর আমার দূরে। কবরে যিনি আছেন তার কোনো খবর নাই। আমেরিকায় গিয়েছ, ফোন দিয়েছ, খবর নেওয়া যায়। সৌদি আরবে গিয়েছ, ফোন দিয়েছ, খবর নেওয়া যায়। সিংড়া কাছুটিয়ার মুসলমান এই ময়দানে অনেক বান্দা আছে, মা নাই। এই যে মায় আপনারে কষ্ট করে বড় করলেন, আপনার কি মন চায় না ঈদের দিনে মায়ের নিয়ে একটু সেমাই খাবেন? আপনার মন চায় না? আমি জানি আপনার বড্ড মন চায়, কিন্তু এরপরেও আপনি পারেন না। আপনি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে আপনি মারে ডাক দেন মা, আপনি বাবারে ডাক দেন বাবা, কিন্তু বাবায় তো কবর থেকে কোনো সাড়া দেয় না, মায় তো সাড়া দেয় না। আপনার পোলায় যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। কবরের লোক তো এত পরিমাণে দূর, ওই কবরের লোকের খবর পাওয়া যায় না। সারা দিন লাগে কান্না করলেও জবাব নাই। তাহলে বলো না সারা দুনিয়া দূরে নাকি কবর আমার চাইতে বেশি দূরে? কবর দূরে। এরপরে বললেন 2 নাম্বার প্রশ্ন, বলো তোমাদের সবচেয়ে কাছের কোনটা? এক একটা ছেলে এক একটা বলল। কেউ বলল নাক, কেউ বলল চোখ, কেউ বলল কান। সুলাইমান নবী কয় আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। দাউদ নবী কয় আমার সব ছেলেরা একটাও তো আমার এই চেয়ার পাওয়ার যোগ্য হতে পারে নাই, তাহলে আমার ইন্তেকালের পর এই চেয়ার পাবে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সবার কাছে হলো মরণ। কাছুটিয়া সিংড়ার যুবক, তুমি ইউটিউবে বয়ান লাগে ঘুমাও, ফেসবুকে বয়ান লাগে ঘুমাও, সব জায়গায় বয়ান লাগে ঘুমাও। হুজুরের বয়ান না শুনলে ঘুম হয় না। বড্ড পছন্দ করো বাংলাদেশের উলামায়ে কেরামদের, বড্ড ভালোবাসো, তবে ভালোবাসলে হবে না, নামাজও তো লাগবে। নামাজ লাগবে, রোজা লাগবে, আমল লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ নওজোয়ানদের দ্বীনের জন্য কবুল করেন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। ইবলিস তাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার উম্মতেরা 100% ইবলিসের ধোঁকায় পড়বে না। কেউ পড়বে, কেউ পড়বে না। এরপরে আপনি ট্যুর গেলেন, ওখানে পেলেন এক বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিলে আপনার সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে এই বৃদ্ধা মহিলার কোমর যেমন বাঁকা হয়ে গেছে, এরা সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে গুনাহের ভারে এরা বাঁকা হয়ে যাইত। কিন্তু আপনি ডাকে সাড়া দেন নাই, তো আপনার কপাল ভালো, আপনার উম্মতেরও ভালো। এরপরে 3 নম্বরে যাওয়ার পরে একটা যুবতী নারী আপনাকে ডাকলো, আপনি ডাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার সমস্ত উম্মতেরাই জিনাকারী হবে না, বেবিচারিণী হবে না, জানিয়া হবে না। সব উম্মতেরা কিছু আছে জিনা করে, বেবিচার করে, অন্যায় করে, আছে না নাই? তো সমাজে কিছু লোক আছে অনেক সহজেই সে চাইলে জিনা, বেবিচার, অন্যায় করতে পারে, কিন্তু করে না। সে চিন্তা করে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তি আছে না নাই? হাদিসের ভাষায় এরা হচ্ছে আনাজিল। ইনজিল জমা হচ্ছে আনাজিল, হাদিসের ভাষায় আনাজিল। এদের সামনে সারা পৃথিবীর সমস্ত নারীরা বৈশা এদেরকে অফার করলে, সুন্দরী মহিলা অফার করলেও, তাকে ডাকলেও সে কখনো কোনোদিন তাকে সাড়া দিয়ে কোনো জেনার কাজে লিপ্ত হবে না। সে বলবে না আমি জেনা করতে পারি না, এটা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই চিন্তা করে সেই গুনাহ থেকে নিজেকে বিরত রাখে।
সমাজে এমন লোক নাই? আছে। আবার কিছু আছে সুযোগ পাইলেই অন্যায় করে, খারাপ কাজ করে, ব্যভিচার করে, পরকিয়া করে। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো, সকলে পড়েন আমিন। এরপরে মায়ান নবীজি, এরপরে আপনি যাওয়ার পরে আপনার সালাম দিল কয়জন? জুড়ে বলেন কয়জন? 3 জন সালাম দিয়ে দিলেন। এই 3 জনের মাঝে 1 নম্বরে হলো আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার সব উম্মতের পিতা, আমার মায়ান নবীর তো পিতা। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে জাতির পিতা নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ। কে করে দিয়েছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে তোমাদের আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। হযরত ইব্রাহিম নবী হলো আমাদের জাতির পিতা। তাহলে নাম্বার 1-এ সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সালাম দিয়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাম। 3 নম্বরে সালাম দিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সালাম দিলেন কয়জন? আবার 3 জনই দামি নবী। নবী সালাম দিয়েছেন, সালামের জবাব নেন, নবীজি সালামের জবাব নেন। এরপরে আমার মায়ের নবীকে নিয়ে আবার রওনা। পথে ঘটে গেল অনেক গুলো ঘটনা, কিন্তু সব বললে রাত চলে যাবে। একটা পর্যায়ে আমার মায়ান নবীর সামনে, মায়ান নবীজি বোরাকের ওপরে দাঁড়া, বোরাকের ওপরে আমার নবী বসা। নবী তাকায় দেখে সামনে একটা সুন্দর মসজিদ দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবীজি বলতে লাগলেন, এই জিবরাইল আমায় বলো, সেই জায়গার মধ্যে আসলাম, সামনে দেখলাম মসজিদ। এই মসজিদটা কোন মসজিদ তুমি আমায় বলো। জিবরাইল কয়, পয়গম্বর এই মসজিদ হলো এই জমিনের মধ্যে আমাদের প্রথম স্টপেজ। আমরা এখান থেকে চলে যাব আরশে মুআল্লায়। ও পয়গম্বর এখানে আমরা যাব, সবার সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আমার পয়গম্বরকে লইয়া, বুরাকটারে লইয়া যখন ঢুকলেন মসজিদে আকসার মধ্যে ঢুকলেন, মসজিদে আকসায় রাতের বেলা আমার মায়া নবী যায় দেখে অনেক লোক ওই জায়গার মধ্যে আছে। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাত, এই জায়গার মধ্যে এত লোক থেকে চলে আসলো। জিবরাইল, এরা কারা? এত রাতের বেলা এরা এখানে কেন? আমি আর তুমি ছাড়া তো এখানে থাকার কেউ কথা না, কেউ তো এখানে থাকার কথা না, কিন্তু আমি আর তুমি ছাড়া এখানে মানুষের কোনো অভাব নাই। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর আমার, না না, এরা তো দুনিয়ার কোনো সাধারণ লোক, এরা কখনো তো হতে পারে না গো আমার পয়গম্বর। বরং আজকে এই জায়গার মধ্যে মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ আপনার সম্মান বেশি, ওরফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বেশি, জিকির বেশি, আপনার মর্যাদা বেশি। শুধু তাই না, আল্লাহ তো সব রাসূলদের উপরে আপনার প্রায়োরিটি দিয়ে দিল। পয়গম্বর এই সব রাসূলদের আমার আল্লাহ আপনার সম্মানে আজকে আকসা মসজিদে হাজির করে দিয়েছে। সবাই আপনার সম্মানে হাজির। 2 রাকাত নামাজ এখানে হবে পয়গম্বর, নামাজ এখানে হবে 2 রাকাত। তবে নামাজ হবে এখানে, ইমাম হবে, মুসল্লি হবে, মুক্তাদি হবে, ইমাম হবে, কে সামনে যাবে এই চিন্তা সবার মনের মাঝে। জিবরাইল কয়, পয়গম্বর অন্য কোন নবী যাবে না, আজকে আপনি ইমাম না হলে অন্য কোনো নবী ইমাম হওয়া কখনো এর দ্বারা পসিবল হবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীজি বলতে লাগলেন, জিবরাইল আমার বাবা ইব্রাহিম, উনি তো আমার বাবা আদম নবী, আমার বাবা, ওনারা তো আমার সামনে যাবে, আমি কেন সামনে যাব? নবী, না না, আপনি তো রাসূলদের ইমাম, নবীদের ইমাম, সবার লিডার আপনি, আপনার সামনে কেউ যেতে পারবে না। আল্লাহ তো আপনাকে আগে বানাইছে, কিন্তু পাঠাইছে জমিনের মধ্যে সবার পরে। শুধু তাই না, আল্লাহ পাক সব নবীদের নবী আপনারে বানাইলেন, সব রাসূলদের রাসূল আল্লাহ বানাইলেন, সব পয়গম্বরদের পয়গম্বর আল্লাহ বানাইলেন। আজকে এই ইমামতি করবেন আপনি, সব রাসূলরা পয়গম্বররা আপনার মুক্তাদি হয়ে যাবে।
2 রাকাত নামাজ আমার নবী আদায় করালেন। এরপরে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইয়া যখন সবাই খুতবা দেওয়ার জন্য একটা জায়গায় হাজির হয়ে গেছে, ওই জায়গায় সবাই খুতবা দেয়, আমার নবীর পালা আসলো শেষবারে। সব নবীর এক একজনে বক্তব্য দিয়া গেল। একবারে শেষ নম্বরে আমার নবীর নাম, আমার নবী খুতবা দিয়ে দিলেন। খুতবা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার মায়ার নবীর খুতবা শুনা উনি এত পরিমাণে অবাক, এত পরিমাণে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উনি এত আজীব হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, নবীরা, সাহাবীরা, আমার বংশের একটা ছেলে দেখছুনি, যেই ছেলের খুতবা এত সুন্দর, আল্লাহু আকবার, অন্য কোন নবী এত সুন্দর করে খুতবা দিতে পারেন নাই, অন্য কোন নবীর দ্বারা তো এত সুন্দর করে দেওয়া পসিবল হয় নাই। এই জন্য তো আমি আমার এই সন্তান পেয়ে আমি গর্ব করি রবের দরবারে। আল্লাহ পাক আমার বংশের মধ্যে এমন একটা সন্তান পাঠাইল, আবার এমন সন্তান যে সব আমগর নবীদের নবী, সব রসুলদের রসুল, আবার এমন খুতবা দিছে রে, এত সুন্দর খুতবা অন্য কোন নবীরাও দিতে পারে নাই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। খুতবা শেষ হয়ে গেল, এরপরে মসজিদে আকসা থেকে বের হলেন। নবীজির সামনে যখন বের হলেন, নবীজির সামনে জিবরাইল 2টা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাব আছে, আর একটা পেয়ালার মধ্যে দুধ আছে। নবীজিকে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কোনটা চান আপনি? খুজ ওয়াহিদ, একটা গ্রহণ করুন। নবীজিকে বললেন, নবীজি শরাবের পেয়ালাটাকে নেননি, নবী নিয়েছেন দুধের পেয়ালা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দুধের পেয়ালা নবীজি নিয়েছেন। নবী চাইলে পারতেন শরাবের পেয়ালা নিতে, কারণ তখনও মদ হারাম হয়নি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত তখনও নাজিল হয় নাই। এর আগের 2টা হয়েছে, কিন্তু মদ তো ধৈরাই আল্লাহ পাক নাজায়েজ এবং হারাম অবৈধ করেননি। আল্লাহ পাক এটাকে হারাম করেছেন 4টা ভাগে, 4টা স্তরে। প্রথমত এক আয়াত, এরপরে আয়াত, এরপরে আয়াত, এরপরে লাস্ট একটা আয়াত, এরকম 4টা আয়াত দিয়া আল্লাহ পাক চিরতরে এই মদ্যপানকে হারাম করেছেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। নবীজি শরাবের পেয়ালাটা হাতে নিলেন। জিবরাইল বলছেন, নবীজি আপনার উম্মতেরা আপনার এই দুধের পেয়ালা হাতে নেওয়ার কারণে, শরাবের পেয়ালাটাকে অ্যাভয়েড করার কারণে আপনার উম্মতেরা, অধিকাংশ উম্মতেরা হালাল ইনকাম করতে যায়, হালাল ইনকামে খাবে, ও মইরা গেলেও হারামের ধারে কাছে যাবে না। এমন কিছু উম্মত আপনার জমিনের মধ্যে থাকবে, কিছু আছে এরা হারামে যাবে। এ সমাজে বহুত গরিব চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, বহু ঝামেলা আছে, ঋণগ্রস্ত আছে, বহুত টেনশন নিয়ে আছে। এরপরেও দেখেন ব্যাংক থেকে যায় লোন তুলে না, কিস্তিতে যায় না, সে বারবার রবকে বলে, আল্লাহ তুমি আমারই এই সমস্ত হারাম থেকে দূরে রাখো। এরকম কথা বলে এই সমাজে আছে না নাই? আছে, বহু লোক আছে। নবীজিকে বললেন, নবীজি আপনার উম্মতের অধিকাংশ উম্মতেরা হালাল ইনকামের জন্য সংগ্রাম করবে, হারামের ধারে কাছেও যাবে না। এরপরে নবীজিকে বললেন, আপনার এই দুগ্ধ পান করা শেষ হলে আমাদের শুরু হবে মেরাজ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এতক্ষণ ছিল ইসরা, শুরু হবে মেরাজ, এখন ঊর্ধ্বগমন, আমরা উপরে উঠবো। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপেজ, বাট আমাদের ডেস্টিনেশন আরশে মুআল্লা। এরপরে ওখান থেকে রওনা, জিবরাইল, মিকাইল, নবীজি রওনা। প্রথম আসমানে গেলেন, 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কয় হাজার? 500, 1000 বছরের রাস্তা। প্রথম আসমান, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল, মিকাইল, নবীজি দাঁড়িয়ে রইলেন। জিবরাইল সালাম দিলেন। সবাই বলেন কি দিলেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে, সালাম দিলেন। এরপরে বললেন, মে উই কাম ইন, এটা বললেন। এর মানে আপনি কারো ঘরে যাবেন, বাড়িতে গেলেন, সালাম দিবেন। শুরুতে কি দেওয়া লাগবে? সালাম দিবেন। আপনি সালাম দিয়ে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি পারমিশন দেয় ঢুকবেন, পারমিশন না পেলে
ঢোকার কোনো অনুমতি আপনার নাই, আপনি ঢুকতে পারবেন না, চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম, কিন্তু আমাদের সমাজে নিয়ম নাই। অনেক জুয়ান পোলাপান আছে, ভাবির ঘরে ভাবির রুমে কি এর পারমিশন, কি এর অনুমতি, দূর দিয়ে ঢুকে গেছে রুমের মধ্যে। এরকম আছে না নাই? এমন কি হাদিসে আছে, আপনার মা, আপনার গর্ভধারিণী মা, ওই মায়ের রুমে যাবেন, ওই মায়ের রুমে যাওয়ার আগেও আপনার অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকাবেন। ইসলাম বলে। এজন্য আপনি কারো বাসায় যাবেন, কারো রুমে যাবেন, ঢুকার আগে দরওয়াজার ডানে বামে দাঁড়িয়ে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। যদি ওদিকে জবাব আসে, পারমিশন পান, ঢুকবেন। পারমিশন নাই, জবাব নাই, ঢুকবেন না। এটা ইসলামের সৌন্দর্য এবং ইসলাম এটাই বলে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি জিবরাইল সালাম দিলেন, অনুমতি চাইলেন। এরপরে বলা হলো, কে তুমি? কয় জিবরাইল। সঙ্গে কে? কয় মিকাইল। আর কে সঙ্গে? সঙ্গে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুনি। প্রথম আসমানে আমরা হাজির, দেরি কইরো না, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। জিবরাইল মিকাইল আমার মায়ার নবীজি যখন ঢুকলেন, আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে একটা মুরব্বী লোক বসে আছে। মুরব্বী লোকটা বসে আছেন, উনি ডান দিকে তাকাইলে উনি হাসে, আবার বাম দিকে তাকাইলে উনি কান্না করে। ডান দিকে অনেকগুলো রু আছে, আবার বাম দিকে অনেকগুলো রু আছে। ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কান্না করেন কেন? নবীজি অবাক। জিবরাইল রে, উনি কে? উনি এমন কেন করে? এবার যখন এটা বলে, সঙ্গে সঙ্গে জিবরাইল জানা দেয়, ও পয়গম্বর আমার, এই মুরব্বীর পরিচয়। আল্লাহ পাক এই জমিনের মধ্যে মানুষ বানাইলেন, সব মানুষের আদি আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম। আমরা যারা জমিনের মধ্যে সব আমরা আসলাম 2 জন থেকে। নাম্বার 1 হলো আদম, নাম্বার 2 হলো হাওয়া। আদম হাওয়া থেকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। তাহলে জমিনের মধ্যে যত রিজাল আছে, নিসা আছে, সব রিজাল আর নিসার মূল কয়জন? জুড়ে বলেন কয়জন? আদম নবী আমাদের আদি পিতা। জিবরাইল বলে, পয়গম্বর আমার, আদম আলাইহিস সালাম এখানে বসে আছেন, ওনার ডান দিকে রূহ আছে, বাম দিকে রূহ আছে। ডান দিকে তাকাইলে হাসেন, আর বাম দিকে তাকাইলে উনি কান্না করে। কারণ ডান দিকে যে রূহগুলো আছে উনি তো বাবা, আর সবাই তো ওনার সন্তান। এই সন্তানগুলো জান্নাতি। উনি দেখার পরে উনি হাসি দেন, আর বাম দিকে তাকাইলে উনি দেখে এই সমস্ত সন্তানগুলো এরা জাহান্নামী। বাবা তো চায় না সন্তানরা জাহান্নামে যাক, বাবা চায় না সন্তানটা গুনাহ করুক, বাবা চায় না। বাবা চায় না এই সন্তান অমানুষ হোক, বাবা তো চায় আমার সন্তান শরীফ উসমান হাদিদের মতো হয়ে জমিনের মধ্যে লড়াই করুক। একটা বাবা তো চায় আমার ইন্তেকালের পরে যাতে সবাই বলতে পারে, এই এমন একটা ছেলে জন্ম দিয়া গেল, এমন একটা মানিক জন্ম দিয়া গেল, আমার সন্তানের জন্য আমার সুনাম হবে। এটাই তো বাবাই চায়। আপনি বাজারে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে কইল, হাফেজে কোরআনের আব্বা। এর চাইতে সফল বাবা জমিনের মধ্যে আর কেউ নাই রে বাবা। এই যে আজকে যে উনি মাথার মধ্যে টুপি নিল, আমি দিয়া দিলাম টুপি। কেন নিলেন? ওই সন্তানের কারণে আমার দাম বেড়ে গেছে। শুধু দুনিয়ায় না, সন্তানের কারণে বাবা আমার দাম আখিরাতেও বেড়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। শুধু দুনিয়ায় না, আখিরাতেও বেড়ে যায়। এজন্য বাবা মা চায় না সন্তান মানুষ হোক। আব্বা আম্মার সবার মনের চাওয়া, আল্লাহ পাক যাতে করে আমার সন্তানটারে জান্নাতি বানায়, ভালো মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়। আদম নবী ডানে তাকাইলে দেখে জান্নাতি হাসে, বামে তাকাইলে দেখে জাহান্নামী। ওনার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। এরপরে আদম আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল, আমার নবীর সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে এরপরে দ্বিতীয় আসমানের পালা, কয় হাজার বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় নাম্বার আসমানে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে। ওখানে যাওয়ার পরে তাকায় দেখে ওখানে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর না কালা? জোরে কেনা সুন্দর না কালা? আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন,
এর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক ইউসুফ নবীরে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। ইউসুফ নবীরে দেখলেন। আমার নবীরে দেখার পরে, নবী গো, আপনার সাথে মুলাকাতের জন্য আমি এই জায়গায় অপেক্ষমান নবী। আমার মায়ের নবী কয়, আপনি তো বড় সুন্দর, আল্লাহ পাক আপনারা সুন্দর করে বানাইলেন। ইউসুফ নবী কয়, ও পয়গম্বর, আমি সুন্দর, আমি জানি, আমার জানা, তবে আপনি আমার চাইতে এত পরিমাণে সুন্দর, আল্লাহ পাক আপনারা এত সুন্দর করে বানাইলেন। আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ, এই জমিনের মধ্যে আমি কি সুন্দর বেশি? কয় না, শুধু তুমি না, তোমার চাইতে আর একজন সুন্দর আছে। কয় কে? ওইটা আমার হাবিব, আমার দুস্থ পেয়ারা, আমার মুহাম্মদ পয়গম্বর। সুবহানাল্লাহ, জোরে কয় না। আপনাকে দেখার জন্য জমিন থেকে ইন্তজার করছি, আজকে পেয়ে গেছি সেই চাঁদ মাখা চেহারা, পেয়ে গেছি পয়গম্বর। আপনার চেহারা মুবারক দেখে তো আমি বুঝতে পারলাম, আল্লাহ যে বলছে আমি শুধু ইউসুফ সুন্দর না, আমার চাইতে আরো সুন্দর জমিনের মধ্যে আছে, ওইটা হলেন আপনি। আপনাকে আমার দেখা শেষ হয়ে গেল, আমার মায়ান নবীর সাথে মুলাকাত শেষ, এরপরে আবার রওনা, চতুর্থ আসমানে গেলেন, ওখানে ইদ্রিস নবীর সাথে মুলাকাত, এরপরে আবার গেলেন পঞ্চম আসমানে। 1000 বছর রাস্তা, 1000 কইরা পঞ্চম আসমানে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে গিয়ে মুলাকাত হয়ে গেল একজন নবী, যেই নবী চাইছিলেন রবের মুলাকাত, কিন্তু পান নাই, নূরের তাজাল্লিতে সব পুড়ে গেছে। ওই নবীর নাম কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মুসা নবীর সাথে, মুসা নবী আল্লাহ পাকের সাথে এমন কথা বলেছেন, কথা বলার মতো যে পরিমাণ কথা আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে বললেন, এমন কি তার লকব হয়ে গেছে কালিমুল্লাহ। লকব কি বলেন? লকব কি? ওনার উপাধি আর লকব হয়ে গেছে কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 এত কথা বলছে, সুবহানাল্লাহ, জোরে কয় না। একদিন কই, আল্লাহ তোমার তো দেখলাম, কোথায় না কই, দেখা দরকার আছে না, তোমার দেখবার চাই। আল্লাহ কয় না, এটা আপনার দ্বারা ইম্পসিবল, এটা শুধুমাত্র একজন দেখবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্য কেউ দেখতে পারবেন, আপনার পারমিশন নাই। তো উনি নিজের থেকে একটু চেষ্টা করছিলেন, এক নূরের তাজাল্লি দিছে, পুরো সিনাই পর্বতটা পুরো সাথে হয়ে গেছে, তারপর অংশ পুড়ে গেছে। ওই যে আপনারা তো সেই পাহাড়ের সুরমাই তো ব্যবহার করেন আপনাদের চোখে, আবার এত বরকত, যে ব্যক্তি নিয়মিত এই সুরমা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার চোখের জ্যোতিকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ, আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি পড়েছে, তো মুসা নবী পারে নাই, ওনার সাথে মুলাকাত। মুসা নবীর মনটা খারাপ। মুসা নবী কয়, আপনি তো সে পয়গম্বর, আপনার সাথে রবের মুলাকাত হবে, তবে আমার মন খারাপ এই জন্য, আমি আগে চিন্তা করতাম এই পৃথিবীতে আমার উম্মতের চাইতে বেশি জান্নাতি উম্মত নাই, এটা মনে করতাম। কিন্তু আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, মুসা নবী, আমি তো বনি ইসরাইলের লিডার, আমি জানি আমার উম্মত বেশি, আমার উম্মতরাও জান্নাতি বেশি। আল্লাহ কয়, নবী মুসা না গো, আপনার উম্মত বেশি হতে পারে, আপনার উম্মত জান্নাতি বেশি না। আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত আসবে, ওই উম্মতেরা সব উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। মানে আমরা পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। আল্লাহ পাক নবীকে সে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, জাহান্নাম থেকে ফিরে আর জান্নাতে নিয়ে যাবে। এজন্য সিন্নি খাইলেন, কাদ্দার আমল্লাই চিনলেন না। নবীকে ডাকবেন, নবীর সুন্নতের আমল করবেন, ওনাকে ইতাআত করবেন, আনুগত্য করবেন, ইত্তেবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওই যে উনি উঠার কি 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার, হ্যাঁ, এর মানে কিছুই নাই, গেল গাইলে বইয়া লাগছে ডোরে, উঠুন যেত না, জোরে কোন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। মুসা নবী বলতেছেন, আপনার উম্মত তো দামি, আমার
বনি ইসরাইলের উম্মতের চাইতেও আপনার উম্মতের জান্নাতি বেশি। ওনার সাথে কথা হলো, সপ্তম আসমানে গেলেন। ওখানে গিয়ে সাক্ষাৎ হলো ওই যে জাতির পিতার সাথে, কি যেন নাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো সপ্তম আসমানে। ওখানে অনেক লম্বা চোর কাহিনী, তো এত লম্বা করা যাবে না। ওখান থেকে সপ্তম আসমান শেষ হলো, কলম দেখলেন, লৌহ দেখলেন। এরপরে আমার পয়গম্বর সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে আরশে মুআল্লা পর্যন্ত গেলেন। রবের সাথে মুলাকাত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জান্নাত দেখাইছেন, জাহান্নামে নিছেন, জাহান্নাম দেখাইছেন। বলছেন নেক আমল করনেওয়ালা আপনার উম্মতের জন্য এই জান্নাত রেডি করছি, আপনার গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি জাহান্নাম রেডি করছি। আব্রারদের জন্য জান্নাত আর ফুজ্জারদের জন্য জাহান্নাম রেডি করছি। নবীরে দেখাইছেন এবং নবীর সাথে কথা বলছেন কিভাবে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছের ছিল, এত কাছের, ধনুকের একটা ধনুক আছে না, ধনুক, এই ধনুকটাকে টান দিয়ে আনলে যত কাছের হয়, কত কাছের হয়, একবারই কাছে চলে আসে ধনুক। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক ছিলেন এভাবে, নবীজি ছিলেন সামনে, কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। মুলাকাত আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বললেন, মুলাকাত করলেন। আচ্ছা বলেন তো, এই যে সুবিশাল কাহিনী, কয় রাত লাগায়া? আর এক রাত না, লাইলান, রাতের এক অংশ। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ পাক বললেন, নবী হে, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমার মুলাকাত দিলাম, আপনাকে আমি আমার আরশে মুআল্লা পর্যন্ত নবী নিয়ে আইলাম। এখন রাতের একাংশ থেকে আপনার এখন বিদায় দেওয়ার পালা। নবী গো, আমি চাই না বিদায় দিব, কিন্তু দেওয়া তো লাগবে। নবী আপনার জমিনের মধ্যে পাঠাইলাম, তবে জমিনের মধ্যে নির্দিষ্ট সময় থাকার পরে আবার আমার মুলাকাতে আপনি চলে আসবেন। কারণ নবীর জিন্দেগিটা ছিল ছোট্ট জিন্দেগি, মাত্র 63 বছরের জিন্দেগি। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, নবী গো, দুনিয়াতে মেজবানরা, মেহমান বেড়াইতে আসার পরে মেহমানদের খালি হাতে বিদায় দেয় না। আমি তো চাই না আমার নবীরে আমি আল্লাহ খালি হাতে বিদায় দিব, আমি আল্লাহ এটা চাই না। বরং আপনার আমি যাওয়ার সময় হাদিয়া দিয়া দিলাম 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ দিলাম 50 ওয়াক্ত নামাজ। আমার নবী নিয়ে যখন রিটার্ন ব্যাক করে চলে আসছে, আসার সময় ষষ্ঠ আসমানের সঙ্গে আবার মুসা নবীর সাথে মুলাকাত। মুসা নবী কয় আল্লাহর সঙ্গে গেলেন, কথাও বললেন, মুলাকাত করলেন। আল্লাহ পাক যাওয়ার সময় কি দিয়ে দিল? দুনিয়ার স্বাভাবিক নিয়ম, মেহমান যখন চলে যায় হাতের মধ্যে কিছু না কিছু দিয়ে দেয়। আপনার বাড়িতে আপনার বুড়ি বুড়া আব্বা আম্মা আছে, এদের আনেন নাই, টিফিন বাড়ির মধ্যে আপনার আব্বা আম্মার জন্য খাবার দিয়ে দিলাম, ধরেন বাড়িতে নিয়ে যান, আপনার আব্বারে দিয়েন, আম্মারে দিয়েন। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মুসা নবী বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আপনাকে নিয়ে গেছেন, আপনারা কি দিছেন? কই আমারে দিছে 50 ওয়াক্ত নামাজ। কই জীবনও কোনোদিন আপনার উম্মতেরা পারবে না। যান আল্লাহর কাছে, আল্লাহকে যা বলেন আল্লাহ কমাইয়া দাও। আল্লাহর নবী গেলেন, আল্লাহর দরবারে বললেন আল্লাহ কমাইয়া দাও। আল্লাহ পাক কমাইলেন 10 ওয়াক্ত, 40 ওয়াক্ত নিয়ে আবার গেলেন মুসা নবীর দরবারে। মুসা নবী কয় হবে না, আবার যান কমান। আমার নবী আবার কমাইলেন, আল্লাহ পাক কমাইয়া দিলেন 10 ওয়াক্ত, হয়ে গেল 30 ওয়াক্ত। এরপরে মুসা নবী কয় হবে না, আবার যান কমায় আনেন। এরপরে আবার হয়ে গেল কয় ওয়াক্ত? 20 ওয়াক্ত হয়ে গেল। এরপরে মুসা নবী বললেন আবার যান, আবার কমায় আনেন। এরপরে আল্লাহ পাক আবার কমায়া দিলেন, 10 ওয়াক্ত নামাজ হয়ে গেল। মুসা নবী কয় হবে না, আরো যান, আবার কমায় নিয়ে আসেন। কমায় আনার জন্য আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে কয় আল্লাহ আরো কমায় দাও। যদি আল্লাহ কয় এবার যদি 10 ওয়াক্ত যদি কমায় দেয় তাহলে 0 ওয়াক্ত। ঠিক কিনা বলে? অনেকে মনে মনে চিন্তা করছে আল্লাহ যদি 10 ওয়াক্ত কমায় দিত তাহলে আমগোর জন্য ভালো হইতো, 0 ওয়াক্ত নামাজ। অনেকে চিন্তা করছে মনে মনে, যদি খালি সব কমায় দিত ভালোই তো আছে। একদম কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর করা কি কষ্ট। আল্লাহ পাক বলে নবী 5 ওয়াক্ত ধরুন, এটা নিয়ে যান,
তবে আপনাকে আমি এত ভালোবাসি, আপনার উম্মতেরও আমি ভালোবাসি। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইখলাস লইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিব। এরা 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়ে দিব। নবীজি নিয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা। যখন দুনিয়ার জমিনে নামলেন, এখন তো গিয়ে সবাইকে বলবে রাতের বেলা আমি গিয়েছিলাম আল্লাহর মুলাকাতে মসজিদে আকসা, এরপর আল্লাহর মুলাকাতে গেছিলাম। এখন তো ওই মানুষগুলো বিশ্বাস তো করবে না। কে? আবু জাহাল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের যে দল আছে এরা জীবনে কোনোদিন বিশ্বাস করবে না, উল্টো বিভিন্ন কথাবার্তা বলবে। তো নবীজি যাওয়ার সময় নবীরই খেলা, যাওয়ার সময় একটা বড় বণিকদের দলেরা এরা একটা জায়গায় ব্যস্ত হয়ে গেলেন। এদের একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার উপরে 1 গ্লাস পানি ছিল। তো নবীজি যাওয়ার পথে থলে থেকে ওই পানিটা নিয়ে পানি পান করলেন। তৃষ্ণার্ত ছিলেন, উনি পান করলেন। পানি পান করে উনি আবার চলে গেলেন। গিয়ে যখন ফজরের নামাজের আগে বাইতুল্লাহ, এই সময়ে সকাল এখনো হয় নাই, তখন রাতের বেলা গভীর রাত নবীজি গেলেন। নবীজি দিনের বেলা অ্যানাউন্সমেন্ট করলেন, এই লোক সকল, আমি তো কত রাতের বেলা গেছিলাম মেরাজে আল্লাহর সাথে মুলাকাতে। এটা শোনার পরে আবু জাহাল কয় এর মাথা গেছে গা। নাউজুবিল্লাহ, জোরে কয় না, কয় কি? এ বলো রাতের বেলা আল্লাহর মুলাকাতে গেছিল, আর সে মহল্লা পর্যন্ত আসমান পাড়ি দিয়া মসজিদে আকসা পর্যন্ত গেছে। কি কয় কি? ওই সুযোগ পাইছি, এই সুযোগে হযরত আবু বকরকে তার থেকে দূরে সরাইয়া দিব। হযরত আবু বকরকে তার থেকে দূরে সরাবো। কি চিন্তা দেখেন। আবু জাহাল চিন্তা করলো, চলো আবু বকরের দরবারে যাই। দৌড়ে চলে গেলেন হযরত আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যে কয়, আবু বকর রে, তোমার নবী, তোমার বন্ধু কি এসব উল্টাপাল্টা কথাবার্তা বলে? কি কয় আমার নবী? রাতের বেলা উনি নাকি গিয়েছে রবের মোলাকাতে, আবার নাকি উনি আরশে মুআল্লা পর্যন্ত যাইয়া তোমাদের জন্য হাদিয়া নামাজ নিয়ে আইছে। আবু বকর রে, বলো উনি কি ঠিক বলেছে নাকি উনি আবোল তাবোল বলছে রে? আবু বকর কয়, আমার পয়গম্বর, আমার নবী জীবনও কোনোদিন নিজের থেকে বানায়া কোনো কথা বলে না। আমার আল্লাহ তো চাইলে আমার নবীর রাতের একাংশে আরশে মুআল্লা কেন, জমিনের মধ্যে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের সব আমার পয়গম্বর রে রাতের একাংশ কেন, রাতের অংশের চাইতে আরো যদি কমায় দেই, ওই টাইমের মধ্যে আল্লাহ চাইলে আমার নবীরে দেখায়া দিতে পারে। রং নাম্বার ডায়াল করলাম, দৌড়ে রওনা নবীর দরবারে গেলেন। যাকে মোহাম্মদ, বলো তুমি যে আকসায় গেছো, তাহলে আমাদের জানা দাও। তুমি যেহেতু আকসার মধ্যে গেছো, ওই আকসার মধ্যে কি কি আছে আমারে জানাও। ওই আকসার মধ্যে কয়টা দরওয়াজা, কয়টা জানালা? এই ব্যাপারে প্রশ্ন করার পরে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো আকসার মধ্যে দরওয়াজা গণবার যাই নাই, জানালাও গণবার যাই নাই। চিন্তায় পড়লেন নবী। তবে নবীর টেনশন নাই, নবীর পাশে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক কেমন আল্লাহ গো, আমারে শরম দিও না। আবু জাহাল ও তো আমারে লজ্জা দেওয়ার জন্য আরশে মুআল আকসার মধ্যে কয়টা দরওয়াজা, কয়টা জানালা, এটা গণনা তো আমি করবার যাই নাই, আটকে দেওয়ার জন্য আমারে বলল। আল্লাহ কয়, না না, আমার মায়ের নবী লজ্জায় পড়ে যাবে, এটা আমি আল্লাহ জীবনও কোনোদিন মাইনা নিতে পারি না। এই জিবরাইল, তুমি তোমার ডানার মধ্যে আরশে মুআল্লা নেও, আকসা নেও, তোমার ডানার মধ্যে লইয়া তুমি যাও। আকসাটা ডানার মধ্যে লইয়া আমার মায়ার নবীর সামনে গিয়ে ধরবা, কেউ তো দেখবে না, তোমারে দেখবে আমার নবী। আর তোমার ডানার মধ্যে থাকবে আকসা, তুমি ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ, জোরে কয় না। নবীজি কয়, আবু জাহাল রে, আকসার মধ্যে দরওয়াজা আছে এতটা, জানালা আছে এতটা, আকসার মধ্যে এতটা দরওয়াজা, এতটা জানালা, এতটা জিনিস আছে আকসার মধ্যে। আবু জাহাল কয়, আমি যা বলছিলাম তা তো সঠিক উত্তরই দিয়া দিলাম। এখন কয়, তুমি মনে হয় উল্টা পাল্টা বলছ, না হয় তুমি আকসার মধ্যে গুইনাইছো। নাউজুবিল্লাহ, জোরে কয় না।
এরপরে কয় আমি তোমার এই ইসরা মানি না, আমি তোমার মেরাজ মানি না। এরপরে বলতে লাগলো তুমি আরো একটা প্রমাণ পারলে আমারে দাও, তাহলে আমি তোমার মেরাজ মেনে নিব, আমি তোমার ইসরা মেনে নিব, তুমি আমারে প্রমাণ দাও। নবী কয় দাঁড়াও, সূর্য ডুবার আগে একটা বণিকের দল, কাফেলার দল চলে আসবে, এরা ঈশা প্রমাণ দিয়ে দিবে। আমি যা বলবো যদি মিলে যায় তাহলে তুমি মেরাজ মেনে নিও, যদি মিলে না যায় তাহলে আমার মেরাজ মাইনো না। ঠিক আছে মানলাম। ওই যে বণিকের দল, যেই বণিকের দলের দরবার থেকে আমার মায়া নবী এক গ্লাস পানি পান করে চলে আসলো, ওই বণিকের দলের ব্যাপারে আমার নবীজি বললেন সূর্য ডুবার আগে বণিকের দলেরা আসবে, দেখবা আমি যা বলবো তারা যা বলবে সব দুইজনের সঙ্গেই মিলে যাবে, দেখবা মিলে যাবে, খালি দাঁড়াও অপেক্ষা করো, তবে শর্ত সূর্য ডুবার আগে আসবে। এদিকে সূর্য ডুবে যাবে ভাব হয়ে গেল, বণিকের দলেরা মক্কায় নাই, চিন্তা টেনশনে পড়ে গেলেন আমার নবী। লজ্জায় পড়ে যাওয়া লাগবে, আমি গেছি আল্লাহ তো জানে, কেউ জানে না। আমি বললাম প্রমাণ না দিতে পারলে আবু জাহাল সব জায়গায় মিথ্যা ছড়াবে। আল্লাহর দরবারে কয় আল্লাহ গো তুমি জানো, এই সূর্য ডুইবা গেলে আবু জাহাল আমার কথা জীবনেও কোনোদিন মানবে না। আল্লাহ কয় নবী চিন্তা নাই, সূর্য কথা মানে আমি আল্লাহ। আল্লাহ কয় সূর্য আজকে তুমি ডুবিও না, থেমে যাও। সূর্য থেমে গেল, ডুবে না। আবু জাহাল দিক দিয়া কয় কিরে সূর্য যাস না কে, ডুব। আল্লাহ কয় না ডুবা যাবে না। আবু জাহাল কয় দূর ডুবস না কে, ডুবা গেলেই তো কাণ্ড হয়ে যায়। আল্লাহ কয় না, সূর্য তো আমার কথা মানে, আবু জাহালের না। সূর্যকে বলে থেমে যাও, তুমি স্টপ, কাফেলার দল আসা পর্যন্ত তুমি স্টপ থাকো। আল্লাহ যদি কয় সূর্য উঠাবো না, পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা আছে উঠাতে পারে? কারো ক্ষমতা নাই। এই যে গত 4-5 দিন আগে অন্ত ঠান্ডা নাই, কুয়াশাও নাই। গত সর্বোচ্চ এই যে 5-6 দিন, এক সপ্তাহ আগে ঠান্ডা কিরম ছিল, যে ঠান্ডার সাথে আমরা ছিলাম অপরিচিত। আমরা তো সচরাচর এমন ঠান্ডা দেখি না, এরকম ঠান্ডা খাইছি। এক একজন অবস্থা খারাপ। আবার এনওয়াইজকে বয়ান করুন, এরকম 12টা পর্যন্ত ভাগলে কামড়াইছে নাকি, সব গেল এর কতক্ষণে। দূর হুজুরে ওয়াজ হুজুরি করুক, এরকম ঠান্ডা দিয়ে বই ওয়াজ আনার সময় আছে নাকি? কথা বলেন ঠিক কিনা বলেন? সব দূর মারতো, প্রচন্ড ঠান্ডা, সারা দিন লাগায় সূর্য দেখা যায় না। তা আল্লাহ কয় ঠান্ডা দিছি, পারলে তুই ঠান্ডা বাবার ই কর, গরম কর, পারলে তুই সম্ভব না। আল্লাহ যা করে এটা আল্লাহই করে, পৃথিবীর কোনো ব্যক্তি এটা উল্টানোর কোনো ক্ষমতা নাই। সূর্যকে বললেন তুমি থেমে যাও, থেমে গেল। একটু পরে বণিকের দল আসছে, নবীজিকে আবু জাহাল দেখো কাফেলা আসছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ কয় সূর্য তুমি এবার আস্তে 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 যাও। বণিকের দল আসলো, বণিকের দলকে জিজ্ঞেস করলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো বলতেছে। বণিকরা এসে অবাক, বণিকরা বলতেছে আমরা আমাদের থলের মধ্যে আমরা এই পানি রাখছিলাম, আসার পথে আমরা এই পানি পাই নাই, এই পানি কে পান করলো, কোন সময় পান করলো এটা বুঝতেছি না। আমরা পুরোটা পথে আমরা এটা নিয়ে গবেষণা করতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না এই পানি কে পান করে চলে গেল। কিন্তু আমাদের যে পানি নাই, আর এই পানি যে পান করছে একজন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কি করে? সুবহানাল্লাহ জোরে কয় না? উনি জানলো কি করে? উনি দাবি করে উনি নাকি মেরাজে গেছে। সমস্ত বণিকের দলরা এরা কয় নবীজি যা বলেছে সত্য বলেছে। আবু জাহাল, আমরা সবাই নবীজির সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে আবু জাহাল কয় না আমি মানবো না। এরপরেও কয় মুহাম্মদ আমার কাছে মনে হয় এই সূর্যটা প্রতিদিন যে সময় ডুবে, আজকে এই সময় ডুবে না, তুমি সূর্যের মধ্যে জাদু করছো। নাউযুবিল্লাহ জোরে কয় না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ পাক বলছেন, নবী হে, যাকে পছন্দ করেন চান আপনি হিদায়াত পাক, যদি আল্লাহ না দেয় সে পাবে না। আর একজন রে আল্লাহ পাক হিদায়াত দিয়ে দিল, আপনার কাছের না, বেলাল এত পরিমাণে দূরের, আপনার জীবনে কোনোদিন দেখে নাই। উমাইয়ার ঘরের মধ্যে থাইকা আপনার প্রতি প্রেম জমা গেছে, কালেমার প্রতি মায়া জেগে গেছে, আহাদের প্রতি মায়া জমা গেছে। আবু জাহল আপনার দ্বারের হয়ে পায় নাই, কিন্তু বেলাল তো পেয়ে গেছে। তাহলে হিদায়াত দেওয়ার মালিক নবী আপনি না? চিল্লে বলো না, হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে মেরাজ থেকে আমাদের আপনার জন্য সবার জন্য শিক্ষা। আমার মদিনাওয়ালা নবী নিয়ে আসলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এক নম্বরে মেরাজের প্রতি ঈমান আনলাম, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে বহাল থাকবো। এরপরে 2 নম্বরে মেরাজ থেকে নবীজি নামাজ আনলেন, আমরাও নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? যারা কইছে পড়বো অধিকাংশই এই যে আইতেছে ফজর নামাজ, এটাই পড়তো। ওয়াজ এক কান দিয়ে হইন না, আরেক কান দিয়ে বের কইরা আমরা হয়ে গিয়া এটা ওয়াজ সবার জানা আছে, কিন্তু মানে না তো। এই যে নামাজের ব্যাপারে বয়ান, আমার আগের যিনি বক্তা ছিলেন আব্দুল ওয়াল ভাই, উনিও নামাজ বিষয় দেখলাম সুন্দর সুন্দর পয়েন্ট ভিত্তিক কথা বললো। এরপরেও পাবলিক নামাজ ধরে না। ফজরের সময় এই মুরব্বী কয়জন আছে এগুলি পাওয়া যায়, ফজরে, জোহরে, আসরে, এরাই। মাগরিবে মোটামুটি কিছু লোক দেখা যায় মসজিদের মধ্যে, আবার এশায় আবার আগের মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন, আমরা মেরাজ থেকে শিক্ষা নিব, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া হিদায়াত নামক দৌলত দিয়া কবরে নিয়ে যান। ঈমানের সাথে আল্লাহ পাক মরণ নসিব করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন।